নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পরেই আসতে চলেছে মহালয়া। এখন থেকেই যেন কানে বাজছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠের চণ্ডীপাঠ, যেটা আমরা সকলে ছোট থেকে শুনছি। মহালয়ার অমাবস্যা তিথিতেই এবার ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরু। এই দিন ভোরে অনেকেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন। তবে এবছর সূর্যগ্রহণের মধ্যে কি তর্পণ করা যাবে? এরই সঙ্গে বলবো 2024 সালের মহালয়া কবে পড়ছে, সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে। অমাবস্যা তিথি কখন শুরু ও কখন শেষ হবে, ওই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন, তর্পণের শুভ সময় কখন, আর মহালয়ার দিন কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে এই সব কিছু আপনাদের জানিয়ে দিই। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই জেনে নিন এবছর মহালয়া কবে পড়ছে। হাতে মাত্র আর কটা দিন। সমগ্র বাঙালি দিন গুনছে মহালয়ার ভোরের। ওই দিন ভোরে ভোরে উঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনার জন্য বাঙালিরা অধীর আগ্রহে বসে থাকে। এখন মোবাইলে সবাই অন্য সময়ও শুনতে পারে, তবে ওই দিন ভোরে শোনার একটা মাধুর্যই আলাদা। তাহলে এবার জেনে নিই মহালয়া কবে। ইংরাজি 2রা অক্টোবর 2024, বাংলা 15ই আশ্বিন 1431 বুধবার মহালয়া পড়ছে। আর এই মহালয়ার দিন অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে জেনে নিন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে ইংরাজি 1 অক্টোবর 2024, বাংলা 14ই আশ্বিন 1431, মঙ্গলবার রাত্রি 9:03 থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে কখন? ইংরাজি 2 অক্টোবর 2024, বাংলা 15ই আশ্বিন 1431, বুধবার রাত্রি 11:05 অমাবস্যা তিথি শেষ হচ্ছে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়, এটা আমরা সবাই জানি। এই দিন সকল মানুষ তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে নদীতে গিয়ে জলদান করে থাকেন। পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে এই দিন তর্পণ করা হয়। এবার জেনে নিই তর্পণের শুভ সময়। ইংরাজি 2রা অক্টোবর 2024, বুধবার সকাল 10:13 থেকে দুপুর 12:21 মধ্যে তর্পণের শুভ সময়। এই দিন গ্রহণ রাত্রে লাগছে, তাই সকালে তর্পণ করা যাবে। এবার গঙ্গা স্নানের শুভ সময় জেনে নিন। ইংরাজি 2রা অক্টোবর 2024, বুধবার সকাল 5:32 থেকে সন্ধ্যা 7:24 পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে। তবে সূর্যোদয়ের আগে গঙ্গা স্নান করলে শুভ ফল লাভ করা যায়। আর ওই দিন সূর্যগ্রহণ কখন শুরু হবে সেটাও বলে দিই। 2রা অক্টোবর 2024, রাত 9:12 থেকে সূর্যগ্রহণ শুরু হবে। এই সূর্যগ্রহণ সমাপ্ত হবে 3:17, মোটামুটি 6 ঘন্টা গ্রহণ থাকছে। গ্রহণ যেহেতু রাত্রিতে পড়েছে, তাই আমাদের দেশে গ্রহণ দেখা যাবে না, আর সূর্যগ্রহণের কোনো কুপ্রভাবও পড়বে না। অর্থাৎ আমরা গঙ্গা স্নান, তর্পণ এগুলো নির্দ্বিধায় করতে পারবো। তবে মহালয়ার দিন অনেক শুভ কাজ করতে নেই। জেনে নিই ওই দিন কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয়। ওই দিন কোনো বিয়ের কথা বলবেন না। বাড়ি গাড়ি ও ওই দিন না কেনাই ভালো। ব্যবসার সূচনা করাও উচিত নয়। আমিষ খাবার না খেলেই ভালো হয়। প্রিয়জনদের ছবির সামনেও আমিষ খাবার না দেয়াই ভালো। যিনি তর্পণ করবেন তিনি ওই দিন ভুল করেও চুল দাড়ি কাটবেন না। ওই দিন ধূমপান বা মদ্যপান থেকে বিরত থাকুন। চলুন বন্ধুরা, এবার জেনে নিই কোন কাজগুলো ওই দিন অবশ্যই করবেন। ওই দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন। পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা তর্পণ করবেন তারা ধুতি পরে ভোরবেলা গঙ্গার ঘাটে যান। অবশ্যই খালি পেটে তর্পণ করবেন।
যারা গঙ্গার ঘাটে যাবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্য দিয়ে খাবার দিন। পারলে ওই দিনটিতে মন খুলে দান করুন। দরিদ্রদের খাবার ও পোশাক বিতরণ করুন। পশু পাখিদের খাবার খাওয়ালেও খুব ভালো ফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুর নাম করুন আর মহাভারত ও গীতা পাঠ করতে পারলে তো খুব ভালো হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ। আর মহালয়া মানে পুজোর আমেজ শুরু। চটিয়ে পুজোর শপিং করুন, মজা করুন, ভালো ভালো খাওয়া দাওয়া করুন। সকলে ভালো থাকবেন। জয় মা দুর্গা। ধন্যবাদ।